তদস্মেকং মানসা ভগবান সততং পতি সতব্য কীর্তিদায়শ্চ ধ্যেয় পূজস্য নিত্যদা। তাহলে ভাগবত কথা আপনাদের ভালো লাগছে তো? এটা বিস্তারিত ব্যাখ্যা করে প্রত্যেকটা শ্লোকের আলাদা আলাদা করে আলোচনা করছি। যেখান থেকে আমরা শেষ করেছিলাম, আর আমি সেই আগের মাসে তো পাঠে আসতে পারিনি, তার আগের মাসে অন্যান্য প্রসঙ্গে আলোচনা করেছিলাম। এটা বোধহয় প্লাস এপ্রিল মাসে আলোচনা হয়েছিল, তারপর থেকে আমরা আলোচনা করছি। তো আমাদের এই ভাগবত তত্ত্বকে বুঝতে হবে, কারণ সমগ্র শাস্ত্রের সার হচ্ছে এই ভাগবত। ভাগবতে শুধু কাহিনী গল্প শুনলে চলবে না, তার তত্ত্বকে আমাদের বুঝতে হবে। তাই এই যে আমরা আগের শ্লোকটা শুনলাম বিস্তারিত ব্যাখ্যা, এখন পরবর্তী শ্লোকে সুত গোস্বামী বলছেন তদাস্মেকং মানসা ভগবান সততং পতি শ্রোতব্য কীর্তিদায়শ্চ ধ্যেয় পূজশ্চ নিত্যদা। এর পরবর্তীকালে তিনি বললেন, তাহলে প্রথমে আমাদেরকে বললেন যে বর্ণাশ্রম পালন করতে হবে। দ্বিতীয় শ্লোকে তিনি কি বলছেন? তদাস্মেকং মানসা, তাই হে সমগ্র ভক্তগণ ধন মন তন সব কিছু দিয়ে ভগবানকে অর্পণ করতে হবে। শুধু টাকার মানি ব্যাগ বা পয়সাটাই ভগবানকে অর্পণ করলাম, আর শরীরটা সংসারকে দিয়ে দিলাম, মনটা ভালোবাসার মানুষকে দিয়ে দিলাম, ছেলে মেয়ে নাতি নাতনিকে, তাহলে কিন্তু হবে না। যে ভগবান তো ফলমূল এনে দিচ্ছি, বাজার করে দিচ্ছি, ভগবানকে আমার বাড়িতে ভালো ভালো ভোগ লাগাচ্ছে, ক্ষীর খায় গোপাল, সকলে ভালো ভালো প্রসাদ পায়, হবে না। ভগবান সব চাইছে না। ভগবান কি চাইছে? তদাস্মেকং মনসা ভগবান সততং পতি, ভগবানকে আপনাকে পতি রূপে বরণ করতে হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে ভগবান আমাদের পতি, পতি মানে রক্ষাকর্তা, তিনিই সব। আর পতির সঙ্গে স্ত্রী যদি দুরাচারী হয় তাহলে যেমন সেই সংসার হয় না, তেমনি আমরা যাকে পতি বলে মনে করছি সেই ভগবানের সাথে আমাদের সম্পর্কটাও কিন্তু কোনো দুরাচারী স্ত্রীর মতো হলে চলবে না। আমাদেরকে সততং একেবারে সত্য কথা বলা, সৎ পথে চলা আর সৎভাবে জীবনযাপন করা। সত্যং পরম ধীমহি। সত্যং পরম ধীমহি। কোনো মানুষ যদি সত্য কথা বলতে শুরু করে, আজ থেকে সে সংকল্প নিল আমি একটাও মিথ্যে কথা বলবো না, যুধিষ্ঠির মহারাজের মতো, জেনে রাখবেন 1 বছর ঘুরতে না ঘুরতে তার জিহ্বায় এত শক্তি চলে আসবে যে সে যা বলবে তাই ফলিত হবে, যা বলবে তাই হবে। 365 দিনের সংকল্প যে আগামী 365 দিন আমি একটাও মিথ্যে কথা বলবো না, কাউকে না, যা বলিব সত্য বলিব। কিন্তু বাস্তবে তা হয় না। আমরা মিথ্যার জগতে বাস করি, তো তাই মিথ্যা আমাদের বলতেই হয়। সবাই মিথ্যে বলছে, তাই আমরা মিথ্যেটাকেই সত্যি মনে করছি, সত্যি বললে বিশ্বাস করছি না। হ্যাঁ, সত্যি কথা বলছে তাহলে সে ভুল বলছে, মিথ্যেটাই জগতের সত্যি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, যার জন্য গীতাকে কেন ছোঁয়ানো হয় অনেকে প্রশ্ন করেন। গীতাই হচ্ছে পরম সত্য, পরম সত্য। গীতায় যা লেখা আছে সব সত্য, কোর্টে গেলে সেটা বুঝতে পারবে। যার জন্য গীতা ছোঁয়ানো হয় যে তুমি এমন একটা গ্রন্থ ধরো, কোরআন নয়, বাইবেল নয়, ভাগবত নয়, অন্য কোনো রামায়ণ মহাভারত নয়, গীতা ছুঁয়ে বলো। তাহলে গীতায় যা লেখা আছে সব সত্য, তাহলে তুমি এটা ছুঁয়ে বলো যে সত্য কথা বলবে, যা বলিব সত্য বলিব। কিন্তু কথা হচ্ছে ভগবান তাহলে কার প্রতি? সেই সত্যতাং প্রতি। যে ভক্ত এই জিনিসটা নিজের জীবনে আয়ত্ত করতে পেরেছে যে সৎ পথে চলবো, সত্য কথা বলবো, সৎভাবে জীবনযাপন করব, সেটা খারাপ হতে পারে। খারাপটা ভগবানের কাছে, আপনার কাছে, আমার কাছে খারাপ, কিন্তু ভগবানের কাছে যদি আমি সত্য কথা বলি সেটা খারাপ না। হ্যাঁ, আপনি ভুল করেছেন, ভুল তো আপনি করবেনই। ভুল করেছি বলেই তো আমরা এখানে আছি। আমরা যদি ঠিক করতাম তাহলে কি আমরা এখানে থাকতাম? তাহলে আমরা ভগবান লোকে চলে যেতাম, আমরা শ্রেষ্ঠ জন মহাজন হতাম। আমরা সবাই দোষী, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ভাবের ঘরে চুরি করতে পারবো না। চুরি অন্য লোকের কাছে করতে পারি, কিন্তু ভগবানের কাছে সব সময় সত্য কথা বলতে হবে। তাই জন্য ভগবানকে বলতে হবে, হে প্রভু, আমি তো অধম, আমি পতিত জীব, আমি দুরাচারী,
আমি কামুক, আমার যা আছে, কিন্তু তবু তো আমি তোমারই সন্তান। ড্রেনে পড়ে গেলে মা যেমন তাকে আবার জল দিয়ে ধুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শৃঙ্গার করে দেয়, তেমনি আমিও এই দুঃখময় জড়জগতে এসে ভয়ঙ্কর কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যের দ্বারা প্রভাবিত হয়েছি। আমি এই কলির দ্বারা প্রভাবিত হচ্ছি, আমার অনেক দোষ। হ্যাঁ, আমায় একটু জায়গা দাও, আমি অনেক দোষেতে দোষী, আছে না? হ্যাঁ, তো তাহলে মান্না দে কত সুন্দর নিজের মনের ভাব ফুটিয়ে তুলেছে পুলক বন্দ্যোপাধ্যায়। আমায় একটু জায়গা দাও, হ্যাঁ, তোমার মন্দিরে বসি, আমি অনেক দোষেতে দোষী। তো স্বীকার করছে, তাহলে ওই একটি জায়গা যেখানে আপনাকে স্বীকার করতে হবে, তিনি হচ্ছেন সততং পতি, মানে তিনি হচ্ছেন সৎ ব্যক্তি, আর ভগবান হচ্ছেন সেই সততং পতি, মানে সেই সৎ এবং সদাচারী ব্যক্তির পতি। এইভাবে যদি আমরা বলতে পারি না, তাহলে দেখবেন আমরা ভগবানের কাছে যখন গিয়ে বলবো, ভগবান তখন আস্তে 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 ওইগুলো আমাদের থেকে হরণ করে নেবে। আমরা ভগবানকে লুকোচ্ছি, আমি ভেতরে কামুক, কিন্তু ভগবানের সামনে গিয়ে আমি আহা দেখে যেন পাগল হয়ে যাচ্ছি তোমার রূপ দেখে। এরকম করে আমরা ভগবানের কাছে গিয়েই কিন্তু চালাকি করছি। ভগবান, আমি আগেই বলেছি যে আপনি যেরকম ভাব নিয়ে ভগবানের কাছে যাবেন, ভগবান তার থেকে 1000 গুণ ভাব নিয়ে আপনার কাছে প্রকটিত হবে। আপনি একদম সহজ সরলভাবে যান, ভগবান আরও সরল হয়ে যাবে। আপনি শিশু ভাব নিয়ে যান, ভগবান আপনার থেকেও ছোট হয়ে যাবে। কিন্তু আমি যদি চালাকি করি, তাহলে ভগবানের থেকে চতুর এই জগতে কেউ নেই। এই জগতে বড় বড় অসুরেরা অনেক চালাকির চেষ্টা করেছিল, কিন্তু কোনো চালাকি কোনো কাজে লাগেনি, কারণ ভগবান হচ্ছেন সততং পতি। জয় জয় শ্রী ভগবত কথা কি? তারপরে এটা হচ্ছে মূল। সুত গোস্বামী বলছেন তাহলে আমাদেরকে সেই সদাচারী পত্নীর মতো হতে হবে। হ্যাঁ, ভগবানকে প্রতিরূপে বরণ করতে হবে। এইবারে শ্রোতব্য কীর্তিদায়শ্চ ধেয়শ্চ পূজশ্চ নিত্যদা। তারপরে আমাদেরকে কি করতে হবে? শ্রোতব্য, ভগবানের কথা শ্রবণ করতে হবে। কীর্তব্য, ভগবানের কথা কীর্তন করতে হবে। ধেয়শ্চ, ভগবানের ধ্যান করতে হবে। পূজশ্চ, ভগবানকে পূজা করতে হবে নিত্যদা, সর্বক্ষণ। জয় জয় যদি ভগবত কথা কি? তাহলে আগে কি করতে হবে? সত্য পথে চলতে হবে। আমরা ওইটা শিক্ষা দিচ্ছি না, আমরা আগেই বলছি কি করবেন। আপনি কি করবেন? প্রথমেই ভাগবত শুনুন, আগেই ভাগবত আসরে বসিয়ে দিলাম। এবার ভাগবত কথা শুনে তার মনে হলো বাহ দারুণ, তো আমিও বলবো ভাগবত কথা। তার মনে তার ভাগবতের ইচ্ছা হলো, স্মরণ তো এলোই না। হ্যাঁ, তাহলে আগে আমাদেরকে সত্যং পরম ধীমহি, সত্য পথে চলা শিখতে হবে, সত্য কথা বলা শিখতে হবে সৎভাবে। যেই জন্যে এইগুলো আমাদের এখানে তো করা সম্ভব নয়, ঠাকুর পুকুর মন্দিরেও সম্ভব নয়, গৌরসঙ্গ মন্দিরেও সম্ভব নয়, কোনো বাজারি মন্দিরে সম্ভব নয়। এগুলো আশ্রমে সম্ভব। বড় বড় যে গুরুদেবের আশ্রম আছে, সেখানে বিভিন্ন রকম স্তর থাকবে, স্তর। ভাগবত সভায় কারা বসবে, গীতার আসরে কারা বসবে, প্রথমে তারা গীতা শিখবে, তারা জীবনচরিত নিজের জীবনকে উপলব্ধি করবে। ছোট ছোট এইরকম অল্প বয়স থেকে সব ছেলেমেয়েরা যাবে, তারা সদাচারী হবে। একদম সেই সদাচারী শিক্ষা, গৌড়ীয় মানে যে টোলগুলো যে গড়ে উঠবে, সেই সদাচারী শিক্ষা তারা শিখবে। তারপর গীতা পড়বে, তারপর ভাগবত পড়বে, এইভাবে আস্তে 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 স্মরণ মনন। তো এইখানে সেই কথাই বলা হচ্ছে যে প্রথমে আমাদের সদাচারী হতেই হবে, সত্য পথে চলতে হবে, ভগবানকে নিজের পতি বলে মনে করতে হবে, ভগবান তার প্রতিরূপে তখন তাকে সহযোগিতা করবে। তারপরে আমাদের শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, ধ্যান করতে হবে, ভগবানের পূজা অর্চন করতে শিখতে হবে, এবং নিত্যদা, এইভাবে নিত্যকাল যতদিন জীবনে বাঁচব এইভাবে আমাদের এগিয়ে চলতে হবে। তো পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই আমি যেভাবে বলছি বা এই শাস্ত্রে যেভাবে লেখা আছে, এই স্তর মেনে যদি আমরা এগোই, তাহলে আমাদের জীবনকে আমরা পরম তত্ত্বকে জানার চেষ্টা করতে পারবো। কারণ এই শাস্ত্রেই, এই অধ্যায়েই আমরা আগে আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল হবে কিনা জানি না, যে ভগবান শব্দের অর্থ হচ্ছে যে এখানে লেখা ছিল যে বদন্তি তত্ত্ব তদ্বিত্তং
বদন্তি তত্তত্ত্ববিদ্যাম যদ জ্ঞানম অজম অব্যয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। যে ভগবান শব্দের অর্থ কি, ভগবান কাকে বলে, যে ভগবান শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান, যে জ্ঞানের দ্বিতীয় কোনো হয় না, যেটা অদ্বৈত, যেটা পরম তত্ত্ব, পরম শ্রেষ্ঠ, এবং সেই অদ্বৈত জ্ঞানকে নিজের হৃদয়ে ধারণ করা, তাকেই ব্রহ্ম, তাকেই পরমাত্মা এবং তাকেই ভগবান বলা হয়। কেউ তাকে ব্রহ্ম বলে, কেউ তাকে পরমাত্মা বলে, কেউ তাকে ভগবান বলে আখ্যা দেয়। তো ব্রহ্মের কাজ আলাদা, পরমাত্মার কাজ আলাদা, ভগবানের কাজ আলাদা, আরও বিস্তারিত রূপ হচ্ছে ভগবান। কিন্তু আমরা মনে করছি যে ভগবান মানে কিন্তু এই বিগ্রহ, কিন্তু শাস্ত্রে ব্যাসদেবজি বললেন ভগবান মানে কোনো বিগ্রহ নয়, ভগবান মানে হচ্ছে একটি তত্ত্ব। এটা আমরা আগে আলোচনা করেছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। যারা শোনেননি বা শুনেছেন ভুলে গেছেন, তারা ইউটিউবে আমার এই পুরনো যে ভিডিওগুলো আছে তার মধ্যে দেখতে পাবেন। তো তাহলে কথা হচ্ছে, এরপরে আমরা নিজেদের সৎপথে জীবনযাপন করে তারপর আমরা এই এক এক করে কীর্তন, প্রথমে শ্রবণ, কীর্তন, ধ্যান এবং পূজা এবং নিত্য এইভাবে জীবনকে যাপন করব। তখন আমাদের আরাধনা সার্থক হবে। তো প্রত্যেক স্তরেই বলা হচ্ছে ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, লীলা স্মরণ এবং আরাধনা। এগুলো কাদের জন্যে? যারা হচ্ছে সত্য পথে চলছে, সৎ কথা বলছে। ভাগবত আসরে আপনাদের মনে আছে নিশ্চয় যে পরীক্ষিত মহারাজকে যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলছিলেন, তখন দেবতারা অমৃত নিয়ে এসেছিলেন। সেই অমৃত নিয়ে যখন দেবতাদের কাছে গিয়ে পরীক্ষিতকে বললেন যে হে পরীক্ষিত, তুমি এক কার্য করো, তুমি এই ভাগবত আসরে আমাদেরকে বসার সুযোগ করে দাও, আর তুমি এই অমৃতটা রেখে দাও। সর্প এসে যদি দংশনও করে তাহলে সে তোমায় দংশন করতে পারবে না, এই দংশনে তোমার মৃত্যুও হবে না, তুমি অমৃত খেয়ে অমর হয়ে যাবে। তখন সুখদেব গোস্বামী তাদেরকে সেই ভাগবত আসর থেকে বার করে দিয়েছিলেন। কেন? দুরাচারী দেবতারা দেবতা হলেও তারা মিথ্যুক, তারা হচ্ছে স্বার্থপর। যে তার পূজা করবে তখন তার গুণ দেখবে না, তাকে ধন সম্পদ ঐশ্বর্য দেবে, এটা বুঝবে না যে ওকে দিলে ওর ভালো হবে না খারাপ হবে, বা ওকে এটা দেওয়া উচিত কিনা, যেটা ভগবান চিন্তা করে। দেবতারা নিজের পূজার জন্যে কারুর বিপদ আনতেও পারে, আবার কাউকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। তাই তাদের জীবনটা সৎ নয়, যদিও তারা দেবতা। তাই তাদেরকে কিন্তু তারপরে এসে কি বলছে? সওদা করছে। সওদা, যাকে বাংলা ভাষায় বলা হয় আদান প্রদান, দেনা পাওনা। কি দিচ্ছে? অমৃতের সাথে এই ভাগবত তুলনা করছে। বলছে এখান থেকে বেরিয়ে যাও, কাঁচ দিয়ে হিরে কেনা যায় না। যদি ভাগবতের সমান তুল্য কোনো বস্তু তুমি আমাকে দিতে পারতে, তাহলে তোমাকে এখানে বসতে দিতাম। ভাগবতের সমান কোনো তুল্য বস্তু তুমি দিতে পারছো না, তাই এই আসরে তোমার বসার কোনো অধিকার নেই, তুমি এই ভাগবত আসর থেকে বেরিয়ে যাও তোমরা, বলে দেবতাদের মনে আছে আপনাদের, দেবতাদের সে আসর থেকে বার করে দিয়েছিল। কিন্তু আমরা কাউকে বার করছি না, আমরা বরং সবাইকে ডেকে নিয়ে আসছি, আসো এখানে আসো, হরিকথা শোনো, প্রয়োজনে ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে আবার প্রসাদও দেব, কিন্তু ভাগবত আসরে এসো। তা আমরা সেটা করছি, কিন্তু শাস্ত্রকাররা বললেন যে ভাগবত আসরে বসতে গেলে তাকে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে, তারই ভাগবত শুনে কাজ হবে। তো এই চারটি কার্য মানুষের জীবনকে, চারটি কার্য কি কি? একটা হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ এবং পূজন। এই চারটি কার্য আমাদের জীবনকে মঙ্গলময় করতে পারে। ভগবানের কথা শ্রবণ, এবং ভগবানের কথা স্মরণের পর সেটা কীর্তন, কীর্তনের পর হচ্ছে স্মরণ, তারপরে হচ্ছে পূজন। এইভাবে এখানে পরে আরও অন্যগুলো পরে আবার আলোচনা হবে। এখন এখানে এই অবধি বলা হয়েছে যে সমাজের যে কোনো স্তরের মানুষ ভগবানের এই ভক্তি যোগ আন্দোলনে যোগদান করতে পারে, কিন্তু যোগ্যতা হচ্ছে এইটা, সে ব্রাহ্মণ থেকে শূদ্র পর্যন্ত। এবং এইভাবে সে যদি করে, সে ভগবানের জগতে এক গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। তো তবে এই ধরনের প্রচার হচ্ছে। তো যাই হোক,
এই ধরনের প্রচারের ফলে সাময়িক তো এইভাবে ভাগবত প্রথমেই জন্মাদস্য শ্লোকে আমরা এটা দেখেছি, জন্মাদস্য যতয়োপি, তো সত্যং পরম ধীমহি, একদম প্রথম ভাগবতের শ্লোক যেখানে আমরা এগুলো আলোচনা করেছি। তাই ভগবানের মহিমা কীর্তন, ভগবানের কথা শ্রবণ, এবং এই ভগবানের মহিমা কীর্তন শ্রবণের ফলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে স্মরণ। যা আমরা কীর্তন করব, যা শুনব, তাই কিন্তু মনে মনে স্মরণ করব। তাই জন্যে এখানে কীর্তন শ্রবণ, মানে শ্রবণ, কীর্তন আর স্মরণ, এইটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রথম তিনটি স্তরকে। এবং এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে পরম মঙ্গলময় স্তরে নিয়ে যেতে পারবো। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে সেই ব্যক্তি আনন্দ এবং শাশ্বত শান্তি লাভ করবার অধিকারী। তাহলে শাশ্বত শান্তি এবং আনন্দের অধিকারীকে একজন ভাগবত গুণীজন, একজন ভাগবত ভক্ত বা ভগবানের ভক্ত, তিনিই একমাত্র শাশ্বত শান্তি আর আনন্দের অধিকারী। বাকি সব অন্য কিছু জগতে সাজানো রয়েছে, সেই সবের মধ্যে কোথাও কোনো আনন্দ নেই। তার মধ্যে আনন্দগুলো ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ প্রতিষ্ঠা, এই সব সাজানো রয়েছে, সেগুলো সবাই পেতে পারে, কিন্তু শাশ্বত শান্তি আর শাশ্বত আনন্দের অধিকারী একমাত্র ভগবানের ভক্ত। তার জন্যে ভগবান তার ভক্তের জীবনে অসীম অনন্ত আনন্দ প্রদান করেন, শান্তি প্রদান করেন। হ্যাঁ, কিন্তু বাহ্যিক জগতে আপনারা দেখতে পাবেন তারা এক ফোঁটা শান্তির জন্য, এক ফোঁটা আনন্দের জন্য মানুষের কাছে ভিক্ষা করে, কত কার্যই না করে। কেন তারা পাচ্ছে না? কারণ ওই বস্তুগুলো থেকে ভগবান, আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন যে ওই সব বস্তু যা ভগবৎবিহীন, তার থেকে ভগবান কি করেছেন? শান্তি আর আনন্দ প্রেম হরণ করে নিয়েছেন, দিয়ে বাকিটা খাড়া করে রেখেছেন। ওগুলো জগতের মানুষদের জন্য, আপনি কর্ম করুন সব পেয়ে যাবেন। আর ওগুলো দেবদেবতারা দেয়। দেবদেবতারা এমন কোনো জিনিস দিতে পারে না যাতে আপনার শান্তি আসবে, যাতে আপনার আনন্দ হবে, যাতে আপনার কৃষ্ণ প্রেম হবে। এটা একমাত্র ভগবান ভক্তদের জন্য স্পেশাল করে রাখেন, ভগবান ভক্তদের জন্য। তাই একমাত্র ভগবান এবং ভগবানের ভক্তের কাছেই এই প্রকার বস্তু থাকে। এবং আমরা এই ভাগবত থেকে এই শিক্ষা লাভ করলাম। আর যার যেটা প্রয়োজন, তাহলে কি প্রভু ধনের প্রয়োজন নেই? নিশ্চয় আছে। বাড়িঘরের প্রয়োজন নেই? নিশ্চয় আছে। কিন্তু বাড়িঘর করলেই যে আপনি শান্তি পাবেন, টাকা রোজগার করলেই যদি শান্তি পাওয়া যেত, তাহলে যার কাছে প্রচুর টাকা আছে সে শান্তি পেত, তা তো পাচ্ছে না। হচ্ছে কি, যার টাকা আছে সে আরও বেশি অশান্তিতে জ্বলে পুড়ে মরছে, সব ছেলেমেয়েরা তাকে নিয়ে টানাটানি করছে। বরং দেখা যাচ্ছে যার কিছু নেই সেই বাবা মা শান্তিতে আছে, তার ছেলে ডাক্তার হয়ে বাবা মাকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। আর যার 5টা ছেলে, প্রচুর সম্পদ, তার বাবা মা তাকে, সে তার বাবা মাকে খেতেও দিচ্ছে না, দেখছেও না, খবরও নিচ্ছে না। তাহলে ভগবান কি করেছেন? এই সবের মধ্যে থেকে শান্তি আনন্দ প্রেম হরণ করে নিয়েছেন। তাহলে আপনাদের যেটা প্রয়োজন সেই জন্য আপনারা প্রয়াস করবেন। যার অর্থের প্রয়োজন তিনি অর্থের পেছনে দৌড়বেন, যার ধন সম্পদের প্রয়োজন তিনি সেই জিনিসটা অর্জন করবেন। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে ওটাই জীবনের মূল লক্ষ্য নয়। দেখেছেন এক ধরনের ব্যায়াম যখন যাবেন, ব্যায়ামাগারে যাবেন, তখন দেখবেন যারা ব্যায়াম করে না তারা 2 হাতে 2টো করে নিয়ে ব্যায়াম করে না? এই হাতে একটা, এটা একবার টানে, এটা একবার টানে, এটা একবার টানে, এটা একবার টানে, এমন করে যাতে দুটো দিক সমান হয়। আচ্ছা, কেউ যদি এই হাতটা না করে, শুধু এই হাতেই করে, তা কীরকম হবে ব্যাপারটা? একটা হাত খুব বড় হয়ে যাবে আর একটা শুরু হয়ে যাবে, শরীরের ব্যালেন্স থাকবে না। তাই জন্য ব্যায়ামাগারে যাবেন, সেখানে দেখবেন শরীরগুলো কী সুন্দর ব্যালেন্স করে করা আছে। যেমন চেস্ট তেমন শোল্ডার, তেমন হচ্ছে ওয়েস্ট, তেমনি হিপ, সব পা একদম ব্যালেন্স করে করা। হ্যাঁ, তারা ওইভাবে শরীরটাকে তৈরি করেছে, মন্দির করে নিয়েছে শরীরটাই মন্দির করেছে। সেই রকম আমাদের জীবনে আমাদের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা অর্থ রোজগার করছি তো অর্থই রোজগার করে যাচ্ছি, মানে এক হাতে ব্যায়াম করার মতন। হ্যাঁ, বাড়ি করছি তো বাড়িই করে যাচ্ছি, একটা ছেড়ে 4টে বাড়ি করে ফেলেছি, এক হাতে ব্যায়াম করার মতন। তাহলে আমাদেরকে ব্যালেন্স করতে শিখতে হবে, যে ধর্মের পথেও আমাদের অগ্রসর হতে হবে, আবার অর্থের জন্যও প্রচেষ্টা করতে হবে। যখন দেখব যে অর্থ আমার এসে গেছে, আজ আর না হলেও চলবে, বা আগামী দিনে আমার আর প্রয়োজন নেই, তখন আস্তে আস্তে নিজেকে
হ্যাঁ, একটু গুটিয়ে নিতে হবে এইভাবে করে করে। জয় জয় শ্রী ভগবত কথা কি, হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন। আজকের ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী সপ্তাহে। হরে কৃষ্ণ। হ্যাঁ, গোপীনাথের গানটা করুন। হ্যাঁ, গোপীনাথ।